বর্তমান সরকার যত প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুলে গান শেখানোর জন্য মাস্টার নিয়োগ দিতেছে। যত প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুলে গান শিখাবে ছেলে মেয়েদেরকে। বলেন তো গান শোনা বৈধ না অবৈধ? তাহলে গান শিখা এবং শিখানো বৈধ না অবৈধ? তাহলে যদি অবৈধ হয় কেন এটা আমাদের অন্তর্ভুক্ত করতে হবে প্রাইমারি স্কুলে? এটা প্রতিদিন এই গানটা আপনার কয়বার কাজে আসবে? সকাল থেকে যখন ঘুম থেকে ওঠা হয় তখন থেকে নিয়ে আবার ঘুম যাওয়ার আগ পর্যন্ত এই গানটা কতবার কাজে আসবে? আরে আমার তো কাজে আসবে সূরা কেরাত কাজে আসবে প্রতিদিন নামাজে, 5 ওয়াক্ত নামাজ আমার কোরআন তেলাওয়াত দরকার, আমার রুকুতে গিয়ে কোন তাসবিহ পাঠ করবো সেটা দরকার, সাজদা গিয়ে কোন তাসবিহ পাঠ করবো সেটা আমার দরকার, তাশাহুদে বসে কি পড়বো সেটা আমার দরকার, সালাম কীভাবে করবো সেটা আমার দরকার। সুতরাং আমাদের এই দেশে 95% মুসলমান হওয়া সত্ত্বেও গানের কোনো প্রয়োজন নাই। বর্তমান সরকার হোক এবং ভবিষ্যতে যে সরকার আসুক না কেন, প্রাইমারি স্কুলে আমরা কোনো গানের শিক্ষক নিয়োগ চাই না, চাই না, চাই না। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আয়াত এবং হাদিসের বিষয়বস্তু গান বাজনা ঢোল তবলা সম্পর্কে, এই বিষয়টা দরকারি না বেদরকারি? আর একটু জোরে বলেন, দরকারি না বেদরকারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে কিছু কাজ করার জন্য বলেছেন, কিছু না করার জন্য বলেছেন। গান গাওয়া, গান শোনা, বাদ্যযন্ত্র বাজানো, ঢোল তবলা বাজানো ইত্যাদি এগুলো না করার জন্য বলেছেন। কারণ গানের ব্যাপারে শেখুল ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন যে গান হচ্ছে খমরুল আকলি, খমরুল কলবি। তিনি বলেন আল গিনাউ খমরুল কলব, গান হচ্ছে অন্তরের জন্য মদ স্বরূপ। গান হচ্ছে অন্তরের জন্য, কলবের জন্য মদের মতো, মদের মতো। কেন? ফাইন্নাল খমরা ইউখামিরুল আকলা, মদ মানুষের আকল নষ্ট করে দেয়, মদ মানুষের ব্রেন, বুদ্ধি, মেধা এটা বিগড়িয়ে দেয়। তখন সে ভালো মন্দ কিছুই বুঝতে পারে না, তার দ্বারা যে কোনো অন্যায় কাজ করা সম্ভব। ঠিক তদ্রূপভাবে ওয়াল গিনা ইউগাইয়িরুল কলবা, গান মানুষের অন্তরকে বিগড়িয়ে দেয়, মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, তখন সে ভালো মন্দ বুঝতে পারে না, তার দ্বারাও যে কোনো অন্যায় কাজ করা সম্ভব। এই গান কোরআন ও হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ। জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই, বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি নাজিল করেছেন। আরবের এক মুশরিক ব্যবসায়ী ছিল, তার নাম হচ্ছে নজর ইবনে হারিস। কানা ইয়াশতারি আখবার আল আআজিম, সে অনারব দেশগুলো থেকে অনারবীদের বিভিন্ন বই কিনে আনত, খবর, অশ্লীল কথাবার্তা কিনে এনে আরবে ছড়িয়ে দিত। আর কেউ কেউ বলেছেন এই নজর ইবনে হারিস কানা ইয়াশতারি জারিয়াতান মুগান্নিয়াতান, আরব দেশে অনারব দেশ থেকে গায়িকা ক্রয় করে আনত, আর মানুষকে বলতো তোমরা কিসের কোরআন তেলাওয়াত শোনো? কোরআন তেলাওয়াত শুনলে তো নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, কোরআন শোনা বাদ দিয়ে তোমরা এই গায়িকার গান শোনো। নাউজুবিল্লাহ বলবেন না? সে কিসের দাওয়াত দিল? কোরআনের নাকি গানের? গানের দাওয়াত দিয়েছে। কোরআন শোনা বাদ দাও, গান শোনো। নাউজুবিল্লাহ জোরে বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন। অনুবাদ খেয়াল করুন।
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ আছে তারা অনর্থক কথাবার্তা ক্রয় করে, অবান্তর কথাবার্তা ক্রয় করে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য, গোমরাহ করার জন্য, বিগাইরি ইলম, না বুঝে অজ্ঞতার কারণে তারা এই কাজগুলো করে। এবং ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, বাহিরের থেকে যে জিনিসগুলো সে ক্রয় করে আনে সেগুলো সে হাসির পাত্র বানায়, ঠাট্টা বিদ্রুপের পাত্র বানায়, সেগুলি নিয়ে সে রং তামাশা করে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। নাউযুবিল্লাহ বলেন। কিছু মানুষ এমন আছে যারা অবান্তর কথাবার্তা ক্রয় করে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস কাকে বলে? আবু সাহবান আল বকরি রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কিছু মানুষ লাহওয়াল হাদিস ক্রয় করে আনে, এর দ্বারা উদ্দেশ্য কি? তিনি বললেন, আল গিনা, গান। নাউযুবিল্লাহ বলেন। আবু সাহবান আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি মস্ত বড় সাহাবী, ওনাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন কিছু কিছু মানুষ লাহওয়াল হাদিস ক্রয় করে আর মানুষকে বিভ্রান্ত করে, তাদের জন্য আল্লাহ জাহান্নামের শাস্তি নির্ধারণ করেছেন। লাহওয়াল হাদিস ক্রয় করে, এর দ্বারা উদ্দেশ্য কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা নাকি গান ক্রয় করে আনে আর গানগুলো বিক্রি করে, এই গান দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এদের জন্য আল্লাহ জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেন, ওয়াল্লাহি লা ইলাহা ইল্লাহু ইউরাদ্দিদুহু সালাসান, যে আল্লাহর কসম করে বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা 3 বার বলেছেন। কয়বার বলেছেন? তার মানে তাকে প্রশ্ন করা হয়েছে যে জিনিস দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হয়, আল্লাহ যে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন, কোন জিনিস দ্বারা বিভ্রান্ত করা হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, গান দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হয়, গান দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হয়, গান দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, উনজিলাত হাদিহিল আয়াতুল কারীমা ফিল গিনা ওয়াল মিজমার, এই আয়াতটাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন গানের ব্যাপারে আর বাদ্যযন্ত্রের ব্যাপারে। বলেন, এই আয়াতের অনুবাদ থেকে আপনারা কি বুঝলেন? গান হারাম না হালাল? জায়েজ না নাজায়েজ? বৈধ না অবৈধ? এই গান শয়তান একটা আওয়াজ, এই গানটা শয়তানের আওয়াজ, এই গানটাই হচ্ছে শয়তানের মন্ত্র। প্রমাণ কি? বনি ইসরাইলের 61, 62, 63, 64 এই সব আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পরিষ্কার করে বলে দিয়েছেন। ভালোভাবে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। সে বলল, আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি ওই ব্যক্তিকে সিজদা করব যে ব্যক্তিকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন? নাউজুবিল্লাহ বলেন। আপনি কেন মাটি দ্বারা সৃষ্টি যাকে করেছেন তাকে সিজদা করার জন্য বলছেন? আমি তো সিজদা করব না। বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবলিস শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কত বড় সাহস!
শয়তানকে সৃষ্টি করেছে আল্লাহ, ইবলিসকে সৃষ্টি করেছেন আল্লাহ। কারণ আল্লাহ বিনে যা কিছু আছেন সব কিছু আল্লাহর মাখলুক, একমাত্র খালেককে। আর খালেকের সামনে যদি মাখলুক তর্ক বিতর্ক করে, খালেকের কাছে ভালো লাগবে না, খারাপ লাগবে। দেখেন কত বড় কথা বলে, قال أرأيتك هذا الذي كرمت علي। হে আল্লাহ, ইনি কি সে যাকে আপনি আমার উপর মর্যাদা দান করেছেন? না আদমকে দেখা সে বলতেছে, মুখে মুখে তর্ক করতেছে। আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, হে আল্লাহ ইনি কে সে যাকে আপনি আমার উপর মর্যাদা দান করেছেন? বেয়াদবি না এটা? দেখায় বলতেছে, সেজদা করার জন্য বলছে তো, শয়তানের রাগ উঠে গেছে। এ কি সে? দেখুন তো, দেখুন তো, এ কি সে যাকে আমার উপর আপনি মর্যাদা দান করেছেন? এখন সে এবার আরো শক্ত করে কথা বলতেছে, লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। হে আল্লাহ, আপনি যদি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দেন, তাহলে এই আদমের যত বংশ আছে, যত সন্তান আছে, অল্প কিছু সংখ্যক সন্তান ছাড়া এই আদমের সব সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানের কথার পক্ষে কি আপনারা আছেন নাকি কেউ এখানে? তাহলে নাউজুবিল্লাহ তো বলতেছেন না? নাউজুবিল্লাহ মানে কি? এই ধরনের কথা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। কত বড় কথা বলতেছে, লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, যেদিন কিয়ামত হবে ওই দিন পর্যন্ত আপনি যদি আমাকে হায়াত বাড়াই দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, এই আদমের পুরো বংশকে আমি ধ্বংস করেই ছাড়বো, তবে কিছু কিছুকে পারবো না। তাহলে দুইটা যুক্তি, দুইটা কথা বলছে, বেয়াদবিপূর্ণ দুইটা কথা। একটা হলো, যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এ কি সে যাকে আপনি আমার উপর মর্যাদা দান করেছেন? এক। দুই নম্বর, সে বলল যদি কিয়ামত দিবস পর্যন্ত আপনি আমাকে হায়াত দেন, এই আদমের যত সন্তান আছে কিছু কিছু বাদ দিয়ে, অল্প সংখ্যক বাদ দিয়ে সবাইকে আমি পথভ্রষ্ট করব। এখন আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ক্বালা যাহাব, চলে যা। ক্বালা যাহাব, চলে যা। আল্লাহ বলতেছেন, কত রাগের সাথে বলছে ক্বালা যাহাব। আল্লাহ বলেন, হে ইবলিস তুই এখান থেকে চলে যা। নাউজুবিল্লাহ বলেন, চলে যা। ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। আল্লাহ বলেন, তুই এবং যারা তোর অনুসরণ করবে তোদের সবার জন্য আমি আল্লাহ জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রাখলাম। আর শুধু শাস্তি, জাযাআম মাওফুরা, এই জাহান্নামটা শাস্তিতে একেবারে ভরপুর। ঠিক আছে, যা তুই না বলছিস আদম সন্তানকে সবগুলাকে পথভ্রষ্ট করে দিবি, যা তুই যা। তবে তোর ঠিকানা যেখানে, যারা তোর অনুগামী হবে তাদের ঠিকানাও সেখানে। ইবলিসের ঠিকানা কোথায়? আর যারা ইবলিসের অনুসারী হবে, অনুগামী হবে, তাদের ঠিকানা কোথায়? এখন আল্লাহ তাআলা আরো একটা কথা বলতেছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। হে ইবলিস, তুই তোর আওয়াজ দ্বারা আমার এই বান্দাদের মধ্য থেকে যাকে তুই পারিস হক থেকে দেখি তুই বিচ্যুত কর। বিসাউতিক, সাউতুন শব্দটা আওয়াজ। হে ইবলিস, তুই তোর আওয়াজ দ্বারা আমার বান্দাদের মধ্য থেকে যাকে তুই পারিস তাকে তুই দেখি পথভ্রষ্ট কর। কি কথাটা রাগের সাথে বলতেছেন আল্লাহ তাআলা? আমরা তো বলি না দেখি তুই আমাকে কি করতে পারিস। আল্লাহ বলেন যে যাকে তুই পারিস তাকে হক পথ থেকে, সঠিক পথ থেকে তুই বিচ্যুত কর,
যাকে তুই পারিস। এবং আল্লাহ তাআলা বলেন, এখন দেখেন, তুই তোর আওয়াজ দ্বারা আমার বান্দাদেরকে দেখি তুই পথভ্রষ্ট কর। আওয়াজ দ্বারা উদ্দেশ্য কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তানের আওয়াজ দ্বারা যে আল্লাহ বললেন, হে ইবলিস, তুই তোর আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে দেখি পথভ্রষ্ট কর। এই শয়তানের আওয়াজ মানে তিনটা আওয়াজ। কয়টা? এক নাম্বার আল গিনা, যত প্রকারের গান আছে সব গান হচ্ছে শয়তানের আওয়াজ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আয়াতের অনুবাদটা বুঝে আল্লাহ বলেছেন, হে ইবলিস, তুই তোর আওয়াজ দিয়ে অর্থাৎ গান দিয়ে দেখি আমার বান্দাদের মধ্য থেকে যাকে পারিস তুই তাকে পথভ্রষ্ট কর। দুই নাম্বার, আওয়াজ শব্দের অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র, আল মিজমার, বাদ্যযন্ত্র। তাহলে অর্থ কি হবে? হে ইবলিস, তুই আমার বান্দাদের মধ্য থেকে যাকে তুই পারিস তোর আওয়াজ দ্বারা অর্থাৎ বাদ্যযন্ত্র দিয়ে তুই পথভ্রষ্ট কর। তিন নাম্বার আল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য রং তামাশার আওয়াজ। যেখানে আড্ডাবাজি করে, বিভিন্ন কিছুর আসর জমে, রাস্তার মোড়ে মোড়ে, চা দোকানে বসে বসে, সেখানে দেখবেন এক ধরনের আওয়াজ সৃষ্টি হয়, হাসি, কৌতুক, ঠাট্টা, বিদ্রুপ, মানে কেমন ধরনের একজন গুনগুনে আওয়াজ সৃষ্টি হয়, রং তামাশার আওয়াজ। এই তিন নাম্বার, এই রং তামাশার আওয়াজটাও শয়তানের আওয়াজ। আল্লাহ বলেন, তুই না বলেছিস পথভ্রষ্ট করবি, দেখি তোর আওয়াজ অর্থাৎ রং তামাশার আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে তুই পথভ্রষ্ট কর। এগুলো কি আমাদের সমাজে পাওয়া যায় কি যায় না বলেন? শয়তান কিন্তু আমাদেরকে সরাসরি ডাকবে না, আসো জাহান্নামের দিকে আসো, সরাসরি ডাকবে নাকি? না, সে জাল বিছিয়ে দিবে। সব ওগুলা করবো আর সোজা কোথায় যাব? জাহান্নামে যেতে হবে। তো সে কি বললো এখন? যে আল্লাহ তাআলা বলেন, দেখি তুই এখন পথভ্রষ্ট কর তোর আওয়াজ দিয়ে। এরপর আল্লাহ বলেন, ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক। হে ইবলিস, শয়তান, আজলিব আলাইহিম বিখাইলিক, আমার বান্দাদের উপর তুই তোর অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ কর। ওয়া রাজিলিক, এবং তোর পদাতিক বাহিনী নিয়ে তুই আক্রমণ কর। তার মানে এখানে শয়তানের দুইটা বাহিনীর কথা বলেছেন। একটা হচ্ছে অশ্বারোহী বাহিনী, যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, আরেকটা পদাতিক বাহিনী, যারা পায়ে হেঁটে যুদ্ধ করে। তো এর দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিন কিরাম বলেছেন যে আসলে বাহিনীর দুইটা উদ্দেশ্য না, বরং শয়তানের সর্বশক্তি দিয়ে আক্রমণ করার জন্য আল্লাহ শয়তানকে বলতেছে। এই জন্য বলছে দুইটা বাহিনী। আর কোনো মুফাসসিরিন বলেছেন না, বাস্তবে শয়তানের দুইটা বাহিনী আছে, একটা হচ্ছে অশ্বারোহী বাহিনী, আর একটা হচ্ছে পদাতিক বাহিনী। শয়তানকে আমরা দেখব কিভাবে? আব্দুল ইবনে আব্বাস বলেন, যারা নাকি কুফরের পক্ষ হইয়া ইসলামের বিরুদ্ধে গিয়া পায়ে হেঁটে হেঁটে যুদ্ধ করে, তারা হচ্ছে শয়তানের পদাতিক বাহিনী। আর যারা কোনো বাহনে আরোহণ করিয়া ঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, কুফরের পক্ষে যুদ্ধ করবে, তারা হচ্ছে ইবলিস আর শয়তানের অশ্বারোহী বাহিনী। তারা ইসরায়েলদের যুদ্ধ করতেছে, পায়ে হেঁটে যদি যুদ্ধ করে, কুফরের পক্ষে যুদ্ধ করতেছে, ঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। সুতরাং যারা পায়ে হেঁটে যুদ্ধ করে ইসরায়েলি বাহিনী, এরা শয়তানের কয় নম্বর বাহিনী? জোরে বলেন, কোন বাহিনী? পদাতিক বাহিনী। আর যারা বিমানে আক্রমণ করতেছে, গাড়িতে চড়ে আক্রমণ করতেছে, এরা হচ্ছে শয়তানের কোন বাহিনী? অশ্বারোহী বাহিনী। শয়তানের কোন বাহিনী? অশ্বারোহী বাহিনী। আল্লাহ সব বলে দিয়ে এগুলো হবে, কিয়ামতের আগে হচ্ছে, হবে। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। আল্লাহ বলেন, হে ইবলিস, তুই আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি চেয়েছিস, আর তুই চেয়েছিস বনি আদমকে পথভ্রষ্ট করবি, ঠিক আছে। ওয়াশারিকহুম ফিল আমওয়াল, তুই আমার এই বান্দাগুলোর মালের মধ্যে, সম্পদের মধ্যে শরীক হয়ে যা। ওয়াল আওলাদ, আমার এই বান্দাগুলোর সন্তান সন্ততির মধ্যেও শরীক হয়ে যা। দুইটা জিনিসের মধ্যে শরীক হওয়ার জন্য বলছে, একটা হলো সম্পদ, আরেকটা হলো কি?
সন্তান। সম্পদের মধ্যে শয়তান শরীক তখন হবে যখন নাকি অবৈধভাবে সম্পদ উপার্জিত হবে। অবৈধভাবে সম্পদ উপার্জিত হবে, সেই সম্পদের মধ্যে শয়তান শরীক হবে, এটা উদ্দেশ্য। এবং অবৈধ পথে যদি সম্পদ ব্যয় করে, সেই সম্পদের মধ্যে শয়তান শরীক হবে। ওয়াশারিকুহুম ফিল আমওয়াল, আল্লাহ বলেন হে ইবলিস তুই বান্দাদের সম্পদের মধ্যে শরীক হ। এর অর্থ হচ্ছে যারা অবৈধভাবে সম্পদ কামায়, ওই অবৈধ সম্পদের মধ্যে ইবলিস শরীক হয়ে যায়। যারা অবৈধ পথে সম্পদ ব্যয় করে তখনও কিন্তু ইবলিস শরীক হয়ে যায়। ওয়াল আওলাদ, তুই আমার এই আদম সন্তানদের মধ্যে তুই শরীক হয়ে যায়। আদম সন্তান যারা আছে তাদের তো সন্তান হবে, তাদের মধ্যে তুই শরীক হয়ে যা। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সন্তান যদি অবৈধ সন্তান হয় তখন কিন্তু এই অবৈধ সন্তানের মধ্যে শয়তান শরীক হয়। 2 নাম্বার, যেই সন্তানের নাম মুশরিক সুলভ রাখা হবে, মুশরিকদের যেই নাম মুসলমান হইয়া তারও সেই নাম, তাহলে বুঝতে হবে এই সন্তানের মধ্যে শয়তান শরীক হয়ে গেছে। 3 নাম্বার অর্থ হচ্ছে শয়তান তখন শরীক হবে সন্তানের মধ্যে যেই সন্তানকে অবৈধ উপায়ে উপার্জিত সম্পদ দ্বারা লালন পালন করা হবে। 3টা কথা এখানে বলেন। সন্তানের মধ্যে শয়তান কয় অবস্থা শরীক হয়? 3 অবস্থা। কয় অবস্থা শরীক হয়? 3 অবস্থা। 1 নম্বর অবৈধ সন্তান। 2 নাম্বার কি বলছি একটু বলেন। জি হ্যাঁ না, মুশরিক সুলভ নাম, যেই সন্তানের নাম রাখা হবে কাদের নামে? মুশরিকদের নামে। ওই সন্তান মধ্যে শয়তান শরীক হয়ে যায়। কারণ শয়তানের 1 নাম্বার কাজ তো শিরিক করানো আল্লাহর সাথে। সন্তানের নামে মুশরিকের নাম, বুঝতে হবে এই সন্তানটার মধ্যে শয়তান ঢুকে গেছে। 3 নাম্বার হলো অবৈধ উপায়ে উপার্জিত সম্পদ দ্বারা সন্তান লালন পালন করা হলে তখন ওই সন্তানের মধ্যে ইবলিস শয়তান শরীক হয়ে যায়। আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা বলেন আসল কথা হলো তুই পারবি না, সবাইকে পারবে না। ইন্না ইবাদি লাইসা লাকা লাহুম সুলতান লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আগে বলেছি তুই আমার বান্দাদের উপর তোর সর্বশক্তি নিয়ে আক্রমণ কর। তোর যত প্রকারের বাহিনী আছে সব বাহিনী নিয়ে আক্রমণ কর। তাদের সম্পদের মধ্যে তুই শরীক হয়ে যা, তাদের সন্তানের মধ্যে তুই শরীক হয়ে যা। তবে শোন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার এমন কিছু কিছু বান্দা বান্দি আছে যাদের উপর তোর মতো ইবলিসের মতো শয়তানের শক্তির কোনো প্রভাব পড়বে না। আল্লাহু আকবার বলেন। কেন? ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, যারা নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে চলবে, নবী যেভাবে বলেছেন সেভাবে চলবে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে শয়তানের আক্রমণ থেকে বাঁচানোর জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। কিন্তু দেখেন অধিকাংশ মানুষ শয়তানের খপ্পরে পড়ে গেছে, শয়তান সেই শক্তি নিয়েই আসছে। এইখানে আমার আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাফজিজ, তুই পদচ্যুত করে নে, তুই হক পথ থেকে দূরে সরায় দে তোর আওয়াজ দিয়ে। হে শয়তান, তুই তোর আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে দেখি হক পথ থেকে ফিরাইতে পারস কিনা দেখ। এখানে আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান, এখানে আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাদ্যযন্ত্র, এখানে আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খেল তামাশার রং তামাশার আওয়াজ, আড্ডাবাজির আওয়াজ, অনর্থক কথাবার্তার বৈঠকের একটা আওয়াজ। এই সবগুলো দ্বারা মানুষ যখন আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, এগুলো হচ্ছে শয়তানের আওয়াজ। শয়তান আওয়াজ দিয়া মানুষকে জাহান্নামী বানায়। শয়তান মানুষকে জাহান্নামী করার জন্য তার আওয়াজ দেয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করাটা হারাম করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জুয়া খেলা হারাম করে দিয়েছেন, ওয়াল কুবা, আল্লাহ রাব্বুল আলামিন ঢোল তবলা বাজানো হারাম করে দিয়েছেন।
কয়টা বলেছেন? 3টা কথা বলেছেন। ইন্নাল্লাহা হাররামাল খামরা, মদ পান করা হারাম করে দিয়েছেন। ওয়াল মাইসিরা, জুয়া খেলা হারাম করে দিয়েছেন। ওয়াল কুবা, আর কি ঢোল তবলা বাজানো হারাম করে দিয়েছেন। এগুলো একটাও জায়েজ না, সবগুলো কার কাজ? এগুলা একটা জোরাবান কার কাজ? শয়তানের কাজ। তাহলে কি বুঝলেন কোরআন হাদিস থেকে? গান এটা হালাল না হারাম? বাদ্যযন্ত্র হালাল না হারাম? قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع। আল্লাহ রসুল বলেন, যদি কোনো নালা দিয়ে পানি প্রবাহিত হয় অথবা ছোট্ট ছোট্ট নদী দিয়ে খাল বিল দিয়ে পানি প্রবাহিত হয়, দেখবেন ওই খাল এবং নালার পাশে যে ঘাসগুলো থাকে সতেজ একদম সবুজ থাকে। এই পানি দ্বারা সবুজ ঘাস যেমনিভাবে জন্মায়, যারা নাকি গান শোনে তাদের অন্তরে সেই রকম নেফাকি জন্মায়। কি বলবেন এখানে? সুবহানাল্লাহ বলবেন? তাহলে কি বলবেন একটু জোরে বলেন। নেফাকি জন্মায়। 1 নম্বর ক্ষতি দেখেন, গান শুনলে কি কি ক্ষতি? 1 নম্বর কি জন্মায়? আমাকে কিন্তু একটু পরে বলবেন আপনি। 1 নম্বর কি জন্মায়? 2 নম্বরে গান দ্বারা জেনাহের প্রতি মানুষ আকৃষ্ট হয়, বেবিচারের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে পড়ে। কারণ এই গান বাজনা হচ্ছে জিনার জন্য চাবি। যেখানে গান বাজনা আছে সেখানে জেনার ব্যবস্থা আছে। বড় বড় পরিবেশগুলো যেগুলো আপনারা উন্নত মানের পরিবেশ বলেন, পাপের রাজ্যের ক্ষেত্রে, ভালো কাজের জন্য না, পাপের রাজ্যের ক্ষেত্রে যেখানে মদ পানের ব্যবস্থা আছে, যেখানে গান বাজনার ব্যবস্থা আছে, সেখানে কিসের ব্যবস্থা আছে? বেবিচারের ব্যবস্থাও আছে। এই জন্য গান শোনার 2 নম্বর ক্ষতি, গান মানুষকে ধীরে 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 বেবিচারের দিকে নিয়ে যায়। কয় নম্বর ক্ষতি বললাম? 2 নম্বর ক্ষতি, মনে রাখবেন। 3 নম্বর ক্ষতি, যারা গান শোনে তাদের ব্রেইনের উপর একটা আবরণ পড়ে যায়। ফলে সত্য মিথ্যা ভালো মন্দ এর মাঝে কোনো যাচাই বাছাই করার হিতাহিত জ্ঞান থাকে না। তার কাছে ভালোগুলো খারাপ লাগে, খারাপগুলো তার কাছে ভালো লাগে। এটা গান শোনার 3 নম্বর ক্ষতি, মনে থাকবে তো? 1 নম্বর ক্ষতি কি? নেফাক। 2 নম্বর ক্ষতি বেবিচারের দিকে নিয়ে যায়। 3 নম্বর ক্ষতি অন্তর মধ্যে বা ব্রেনের মধ্যে আবরণ পড়ে যায়। 3 নম্বর ক্ষতি। 4 নম্বর ক্ষতি, যারা নাকি গান শোনে কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়, কোরআন শুনতে মন চায় না। ভালো মিলাই দেখেন, সব সময় ইয়ারফোন কানে, সে কি শুনতেছে? কি কোরআন তেলাওয়াত শুনতেছে? গান শুনতেছে। পাশে বসে আপনি কোরআন তেলাওয়াত জোরে বাজায় দেন, সে কিন্তু বাজা দিবে। ওর কোরআন ভালো লাগে না, ওর কাছে গানে ভালো লাগে। এটা কয় নম্বর ক্ষতি? 4। 5 নম্বর ক্ষতি, আখিরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। 5 নম্বর ক্ষতি কি? আখিরাতের প্রতি কি সৃষ্টি হয়? অর্থাৎ আখিরাতের কোনো কথাই তার ভালো লাগবে না। কারণ গানগুলো তো আখিরাত নিয়ে না। যত প্রকার অশ্লীল গান আছে সব গানকে আখিরাত নিয়ে না, সব গান দুনিয়া নিয়ে। দুনিয়া নিয়ে কোন বিষয় সেটা ভালোভাবে বুঝতেছেন আপনারা? ওই একটা বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করে। সব গানের মগজ, সব গানের মূল একটা জিনিস শুধু নারী, আর কিচ্ছু না। ওই দিকেই নিয়ে যাবে। ঘুরায় ঘাড়ায় যেভাবে হোক, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক, সব গানের উদ্দেশ্য মানুষকে যৌন উত্তেজনা সৃষ্টি করে নারীর একদম কাছাকাছি নিয়ে যাওয়া। এটাই হচ্ছে একমাত্র গানের উদ্দেশ্য। তাহলে 5 নম্বর ক্ষতি কি? গান শুনলে কি হয়? আখিরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়। 6 নম্বর ক্ষতি, গান শোনার কারণে গুনাহের প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি হয়। 6 নম্বর ক্ষতি কি? গুনাহের প্রতি কি সৃষ্টি হয়? প্রবল আগ্রহ সৃষ্টি হয়। শুধু গুনাহ করতে মন চায়, নেক কাজ তার কাছে ভালোই লাগবে না। এবং কি সে যে আরেকটা গুনার কাজ করবে তখনও কিন্তু গান শুনতে থাকবে। গান শোনাটা একটা গুনার কাজ। সে যে আরেকটা গুনার কাজ করতেছে, গানে তাকে নিয়ে গেল গুনার দিকে, ও তখনও কিন্তু সে গান শুনতেছে। তখনও ইয়ারফোন কিন্তু খোলে নাই, সে গান শুনতে আছে। গান শুনতে শুনতে ঘুমায় যায়, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, ওই সময় যদি মরণ হয়ে যায়, গান শোনা অবস্থায় মরণ হয়ে যায় না? ঘুমের মধ্যে তো মানুষ মরে না, কি বলেন?
মারা যায়, তো অবশ্যই মরে যায়, তো অবস্থাটা কী হবে? তাহলে 6 নম্বর ক্ষতি কি বলেন? গান শোনার 6 নম্বর ক্ষতি কি বললাম? গুনাহের প্রতি প্রবল আকর্ষণ সৃষ্টি করে। আমার কথা হলো মনে রাখবেন, এটা কয় নম্বর ক্ষতি? 6 নম্বর ক্ষতি। 7 নম্বর ক্ষতি, যারা গান শোনে জেহাদের জজবা, জেহাদের স্পৃহা, জেহাদের প্রতি আগ্রহ একেবারে তাদের অন্তর থেকে চলে যায়। জেহাদের আগ্রহ থাকবে না, অথচ জিহাদ করা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা নামাজ যেমনিভাবে ইসলামের অংশ, রোজা যেমনিভাবে ইসলামের অংশ, হজ যেমনিভাবে ইসলামের অংশ, জাকাত যেমনিভাবে ইসলামের অংশ, ঠিক তদ্রুপভাবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা এটাও ইসলাম এবং ঈমানের অংশ। ঠিক কিনা জোরে বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ বলেন। কাতারবন্দি হয়ে সারিবদ্ধভাবে জিহাদ করে, সীসা ডালা প্রাচীর নিয়ে শক্ত হয়ে যুদ্ধ করে। সুবহানাল্লাহ বলেন। তো গান শোনার 7 নম্বর ক্ষতি হচ্ছে জিহাদের যে একটা জজবা, জিহাদ যে একটা ইসলামে আছে, এই বিষয়টা তার অন্তর থেকে চলে যাবে। কয় নম্বর ক্ষতি? 7 নম্বর ক্ষতি। গান শোনার 8 নম্বর ক্ষতি, সময় নষ্ট হয়। গান শোনার 9 নম্বর ক্ষতি, স্বাস্থ্য নষ্ট হয়। গান শোনার 10 নম্বর ক্ষতি, চরিত্র নষ্ট হয়। গান শোনার 11 নম্বর ক্ষতি, টাকা পয়সা নষ্ট হয়। যেখানে আপনি যান, আপনি যে বাসায় বসে গান দেখেন, সেখানে ওয়াইফাই লাইন আছে, সে টাকাটা আপনি দিতে হবে, বিল দিতে হবে, 500 টাকা হোক 1000 টাকা হোক। যদি বলেন যে না, এটা না শুনলে তো 500 টাকা দিতে হবে, তো না আসলে 500 টাকা দিতে হবে। আপনি ভালো কিছু শোনেন, খারাপ কিছু কেন শুনতেছেন? আচ্ছা, যতটুকু আপনি শুনতেছেন, ওই মাসিক যে বিলটা আপনি দেন, সেটার বিনিময়ে তো আপনি শুনতেছেন। তাহলে টাকাটা তো নষ্ট হইলো, সময় নষ্ট হলো, স্বাস্থ্য নষ্ট হলো, ঘুম নষ্ট হলো, চরিত্র নষ্ট হলো, চোখের জ্যোতি নষ্ট হলো, সর্বশেষ আপনার যৌবন নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই 11টা ক্ষতি আমি মোটামুটি আপনার সামনে তুলে ধরেছি। এই জন্য সাহাবায়ে কেরাম কখনো গানের ধারে কাছেও যান নাই, অথচ তাদের কাছে যখন ইসলাম আসছে, এতভাবে ইসলাম আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাওয়াত পেয়ে তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাস্তা দিয়ে যাচ্ছেন। হযরত নাফে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমরের খাদেম নাফে রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই নাফে বলেন যে আমি একবার কুনতু মা ইবনে ওমর ফি তরিকিন, আমি একবার ইবনে ওমরের সাথে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলাম। ফাসামিআ মিজমারান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশির সুর শুনলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলেন, কিছু একটা আওয়াজ শুনলেন, বাঁশির সুরের মতো একটা আওয়াজ শুনলেন। ফাওয়াদা ইসবাইহি ফি উযুনাইহি, হযরত নাফে বলেন বাঁশির সুর যখন কানে আসলো, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের 2টা আঙ্গুল 2 কানের ছিদ্রের মধ্যে ঢোকায় দিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি চলতেছেন ওয়ানা ফিত তরিকিল জানিবিল আখা, তিনি ওই রাস্তা থেকে আরেক দিকে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে গিয়া আমাকে জিজ্ঞেস করলো, হাল তাসমাউ শাইআন, হে নাফে তুমি কি এখনো কি কিছু শুনতে পাচ্ছ? আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে এখনো আঙ্গুল ঢুকায় রাখলেন, আঙ্গুল এখনো বের করেন নাই। নাফেকে প্রশ্ন করলেন, হে নাফে হাল তাসমাউ শাইআন, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম না, হ্যাঁ আমি তো কোনো কিছু এখন শুনতে পাচ্ছি না। তখন তিনি ফারাফা ইসবাইহি মিন উযুনাইহি, তখন আব্দুল্লাহ ইবনে ওমর কানের ছিদ্র থেকে 2টা আঙ্গুল সরালেন। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে নাফে শোনো, গানের আওয়াজ শোনার সাথে সাথে, বাঁশির সুর শোনার সাথে সাথে কেন আমি কাজটা করলাম জানোনি? আমি বললাম না না আমি জানি না। তো একবার আমি আল্লাহর রাসূলের সাথে যাচ্ছিলাম, হঠাৎ করে বাঁশির সুর নবীজির কানে আসলো, ঠিক আমি যেমন করেছি আমার রাসূলও তাই করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কোনো ব্যক্তি যদি এখন গান শুনে হঠাৎ করে যাইতেছে, বেচারা গান শুনে কোনো নিয়ত নেই,
পাশের দোকানে অনেক জোরে গান বাজাই দিচ্ছে। এখন এই কানে আঙ্গুল দিয়া যদি আমরা ওই রাস্তাটুকু অতিক্রম করতে পারি, আল্লাহর রসুলের সুন্নত উপর আমল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, পারবো না ইনশাল্লাহ? পারবো কি না? তাহলে এই কাজটা আমরা করবো তো? অবশ্যই করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো এই কাজটা করার জন্য। তাহলে এখন আমাদের করণীয় কি? গান শোনা নাকি গান থেকে বিরত থাকা? এখন এই গানগুলা শোনায় কে? কি বুঝলেন? এই গান এটা কার আওয়াজ? এবং এই গান এটা যে শয়তানের আওয়াজ, এটা আমি সরাসরি কোরআন আয়াত থেকে বলছি, সূরা বনী ইসরাঈল থেকে। একদম শয়তানের আওয়াজ। এটা কারণটা কি? কেন এরকম করে? এটাও আল্লাহ তাআলা সূরাতুল বাকারা বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা তো এই সমস্ত লোক যারা নাকি হেদায়েতের পরিবর্তে গোমরাহ ক্রয় করে, যারা নাকি হেদায়েতের পরিবর্তে গান ক্রয় করে, যারা নাকি হেদায়েতের পরিবর্তে গায়িকা ক্রয় করে, যারা নাকি হেদায়েতের পরিবর্তে গায়ক ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি হেদায়েত গ্রহণ না করিয়া গায়ক আর গায়িকা এবং গানকে গ্রহণ করে, যে একটা গায়ক গায়িকার এবং গানের একটা ব্যবসা, আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসার মধ্যে তারা কিন্তু লাভবান হইতে পারে নাই। এক নাম্বার ক্ষতি। দুই নাম্বার, ওয়ামা কানু মুহতাদিন, তারা আবার হেদায়েত প্রাপ্ত হইতে পারে নাই। লাভও করতে পারে না ব্যবসার মধ্যে, আবার হেদায়েতও পায় নাই। বলতে পারেন না যারা নাকি গানের ব্যবসা করে, যারা নাকি বিদেশ থেকে শিল্পী আনিয়া গান গাওয়ায়, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ডলার কামাই হয়, লাভ তো আছে ব্যবসার মধ্যে, লাভ আছে ব্যবসার মধ্যে। আপনি তো জানেন না লাভ হয়েছে নাকি লস হয়েছে। যদিও লাভ হয়, এই টাকাটা হালাল না হারাম? আর হারাম খাদ্য যখন তার শরীরের মধ্যে ঢোকে, বলেন তো শরীরের জন্য লাভ না ক্ষতি? তাহলে বাহ্যিক দৃষ্টিতে কিছু কিছু কাগজের টাকা পাইলাম, এই কাগজের টাকা দিয়া আমি যে জিনিসটা কিনবো আর খাবো, সেটা খাইয়া নিজের শরীরের জন্য ক্ষতি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই ব্যবসার মধ্যে তারা কিন্তু লাভবান হয় নাই, তারা কিন্তু শরীর দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ধরে নিলাম দুনিয়ার মধ্যে কিছু আপনি লাভবান হইলেন, কিন্তু আখিরাতে আপনার জন্য জাহান্নামের আগুন কি করতেছে? অপেক্ষা করতেছে। তাহলে বলেন এটা কি লাভ না ক্ষতি? দুনিয়ার মধ্যে লাভবান হইলাম, কিন্তু আখিরাতে জাহান্নামের আগুন অপেক্ষমান ওই সমস্ত লোকদের জন্য। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু বাইউল মুগান্নিয়াত ওয়ালা শিরাউহুন্না, কোন গায়িকাকে বিক্রি করা এবং গায়িকাকে ক্রয় করা হালাল না। ওয়া আকলু আসমানিহিন্না হারামুন, গায়ক গায়িকা গান গাইয়া যে অর্থ উপার্জন করে, এই অর্থ উপার্জন করাটাও হারাম এবং এই অর্থ খাওয়াটাও হারাম। লা ইয়াহিল্লু বাইউল মুগান্নিয়াত, যারা গায়িকা তাদেরকে বিক্রি করা, ওয়ালা শিরাউহুন্না, তাদেরকে ক্রয় করা কোনোটা হালাল না। এবং রসুল বলেন, ওয়া আকলু আসমানিহিন্না হারামুন, গায়ক গায়িকারা শিল্পীরা যে টাকা কামায়, এই টাকাগুলো খাওয়াও হারাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই সমস্ত এগুলো আমাদের দেশে চলে কি চলে না? সম্পূর্ণ শয়তানের আওয়াজ দিয়ে সেটা ভরে যায়। আর তখনই দেখা যায় কোনো না কোনো একটা অঘটন ঘটে যায় আমাদের দেশে, তখন আর পত্রপত্রিকা আসে, হায় রে এতগুলো প্রাণ ঝরে গেল। এরা তো শয়তানের আওয়াজ নিয়ে ব্যস্ত ছিল তখন। কোনো সভ্য মানুষ, কোনো ভদ্র মানুষ, কোনো আদবওয়ালা মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ শয়তানের আওয়াজ নিয়ে তো ব্যস্ত থাকতে পারে না। আল্লাহওয়ালারা তো সবসময় মসজিদে থাকবে, আল্লাহওয়ালারা কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকবে, আল্লাহওয়ালারা কোনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা যেখানে হয় সেখানে থাকবে। আল্লাহওয়ালারা, আল্লাহ ভক্তরা কখনো শয়তানের আওয়াজ যেখানে চলে সেখানে যাইতে পারে না এবং তাদেরকে সমর্থন করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমার আলোচনার সার সংক্ষেপ হলো, গান দ্বারা দুনিয়াও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। এই জন্য নিজেও আমরা গান শুনবো না, আমাদের ছেলে মেয়ে স্ত্রী
সবাইকে গান শোনানোর কোনো ব্যবস্থাও করে দেব না। কারণ গান শোনা যে গুনাহ, গান শোনার জন্য ব্যবস্থা করে দেওয়া সেই গুনাহ। যদি বলেন যে হুজুর আরেকজনের বাসা চলে যায়, এই জন্য একটা রঙিন টিভিএস ডিসেল লাইনাস, তার মানে আমার ছেলে আর মেয়ে অন্যের ঘরে গিয়ে কেন নষ্ট হইতো, আমি নিজ হাতে নষ্ট করে দিই হুজুর। অনেকে বলে হুজুর খানাই খাওয়াইতে পারি না। ওই যে মোবাইলে যদি টিকটক না দেখানো হয়, গেমস খেলা দেখানো না হয়, কার্টুন ছবি দেখানো না হয়, ছেলে মেয়ে খানায় খায় না। আচ্ছা আপনারা এখানে যারা আছেন মুরব্বী, আপনারা যখন ছোট ছিলেন মা বাবা আপনাদেরকে কি কার্টুন দেখে খানা খাওয়াইছে? তাহলে আমরা কেমন বড় হইলাম এ পর্যন্ত? এই যে একটা যুক্তি দেওয়া, আরেকজনের ঘরে চলে যায় হুজুর এই জন্য ব্যবস্থা, এখানে খানা খায় না, কার্টুন দেখে খানা খাওয়ায়। এতক্ষণ তো লেখাপড়া করেছি তো তাই একটু ভালো জন্য, মস্তিষ্ক ঠিক হওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিয়েছি। এগুলো সব কার যুক্তি? ও যে শয়তানের, জোরে বলেন কার যুক্তি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং আমাদের সরকার, বর্তমান সরকার যত প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুলে গান শেখানোর জন্য মাস্টার নিয়োগ দিতেছে। যত প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুলে গান শিখাবে ছেলে মেয়েদেরকে। বলেন তো গান শোনা বৈধ না অবৈধ? তাহলে গান শিখা এবং শিখানো বৈধ না অবৈধ? তাহলে যদি অবৈধ হয় কেন এটা আমাদের অন্তর্ভুক্ত করতে হবে প্রাইমারি স্কুলে? এটা প্রতিদিন এই গানটা আপনার কয়বার কাজে আসবে? সকাল থেকে যখন ঘুম থেকে ওঠা হয় তখন থেকে নিয়ে আবার ঘুম যাওয়ার আগ পর্যন্ত এই গানটা কতবার কাজে আসবে? আরে আমার তো কাজে আসবে সূরা কেরাত, কাজে আসবে প্রতিদিন নামাজে, 5 ওয়াক্ত নামাজ আমার কোরআন তেলাওয়াত দরকার, আমার রুকুতে গিয়ে কোন তাসবিহ পাঠ করবো সেটা দরকার, সাজদা গিয়ে কোন তাসবিহ পাঠ করবো সেটা আমার দরকার, তাশাহুদে বসে কি পড়বো সেটা আমার দরকার, সালাম কীভাবে করবো সেটা আমার দরকার। সুতরাং আমাদের এই দেশে 95% মুসলমান হওয়া সত্ত্বেও গানের কোনো প্রয়োজন নাই। বর্তমান সরকার হোক এবং ভবিষ্যতে যে সরকার আসুক না কেন, প্রাইমারি স্কুলে আমরা কোনো গানের শিক্ষক নিয়োগ চাই না, চাই না, চাই না। আমরা প্রতিটি প্রাইমারি স্কুলে চাই আপনারা আমাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। আমাদের ছেলে মেয়েদের মস্তিষ্কে কোনো বিক্রি দেওয়ার কোনো কুব্যবস্থা করা আমরা চাই না। 18 কোটি মানুষের প্রাণের দাবি ভবিষ্যতে প্রতিটি প্রাইমারি স্কুলে যেন কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয় এবং ছেলে এবং মেয়েদেরকে কোরআন শিক্ষা যেন আবশ্যক করা হয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।